নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব নারকেল বিস্কুট। আর সেই কারণে আমি হাফ মালা নারকেল কুড়ে একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু ঘি দিয়ে নারকেলটাকে ভেজে দিচ্ছি। তাহলে চলুন, নারকেলটা প্রায় অনেকটাই আমার লালচে ভাব এসে গেছে। নারকেলটা ভাজা হয়ে গেলে আমি বাকি যা উপকরণ লাগবে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন, ভিডিওটা শুরু করেছি। আগে ভেজে নিই নারকেলটাকে, বাকিটা দেখাচ্ছি। নারকেলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন একদম হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। চলুন অন্যান্য উপকরণগুলো দেখাচ্ছি। নারকেলটা ভেজে নেবার পরে চলে এলাম এবার অন্যান্য উপকরণ নিয়ে। আমি একটা গামলা নিলাম, তার মধ্যে একটা আটা চালুনি নিয়ে নিলাম। আটা চালুনির থেকে মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এটাকে একটু ভালো করে চেলে নেব। ময়দাটা একদম পরিষ্কার ছিল। একবার চালা হয়ে গেল, আমি আরও 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 4 কাপ ময়দা সমান 200 গ্রাম ময়দা আছে। এই 200 গ্রাম ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1 কাপ সুজি। এখানে 50 গ্রাম সুজি আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। বিস্কুটে একটু হালকা নুন না থাকলে ভালো লাগে না, আমি একটু পরিমাণ মতো কম করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। সব কিছু দেওয়া হলে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে মিশিয়ে নিচ্ছি। একদম খুব সোজা, একদম সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই নারকেল বিস্কুট। নুন আর মৌরি দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। এখানে 200 গ্রাম ময়দা আছে, 50 গ্রাম সুজি আছে আর 50 গ্রাম চিনি আছে। এবার আপনারা যেমন মিষ্টি খান সেই পরিমাণেই দেবেন। আর দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতো বাটার। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কিংবা যদি ঘি পছন্দ করেন ঘিও দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন, চিনি, বাটার, নুন সমস্ত কিছু যা যা দিয়েছিলাম খুব ভালো করে মেখে নিলাম। এই যে একটা ডেলা হয়ে গেছে, তার মানে আপনারা যদি চান আরেকটু তেল দিতে পারেন, কিন্তু আমি আর দেব না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা নারকেলটা। এবার আমি এটাকে এই দুধ দিয়ে, আমি কিছুটা দুধ ভালো করে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা দিয়ে আমি এটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর দুধ দিলাম না, কারণ এর মধ্যে যেহেতু চিনি দেয়া আছে, এটা আস্তে আস্তে আরও নরম হয়ে যাবে।
মাখাটা আমার হয়ে গেছে, এই যে ডোটা তৈরি। এবার আমি এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্যে। তারপরে ফেরত এসে আবার বিস্কুট করে আপনাদের দেখাচ্ছি। প্রায় 10-12 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকা খুলে এই ডোটা দেখব কতটা ফুলেছে। একদম শুকনো হয়ে গেছে, সুজিটা ফুলে অনেকটা বেড়ে গেছে। এইভাবে ছোট ছোট করে প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। বিস্কুট তৈরির জন্য আমি গোল গোল একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটা হাতা নিয়ে নিলাম। এই হাতার মধ্যে জানি না শেপটা হবে কি না, আর একটু দিয়ে নিই। এইভাবে করে নিচ্ছি। এই যে এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে তৈরি করে নিলাম ঝাঁঝরির সাহায্যে। আমার বিস্কুটগুলো বানানো রেডি হয়ে গেল। এখানে 200 গ্রাম ময়দা, 50 গ্রাম সুজি, 250 গ্রামে দেখুন কতগুলো বিস্কুট হয়েছে। চলুন এবার এগুলোকে ভেজে নিয়ে দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। একদম গ্যাস কমিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম গ্যাস কমিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এই তেলের মধ্যে আবার আমি আরেকটা রাউন্ড ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এবার এদিকে একটা তাওয়া আমি এই যে গ্যাস ধরিয়ে একদম হালকা গ্যাসে একটু গরম করে নিলাম। এই গরম চাটুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেপার। এই পেপারের মধ্যে আমি
এই বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি। হালকা হালকা গরম থাকবে, এর মধ্যে যদি কোনো তেল থাকে সব এটাই সোপ করে নেবে এবং বিস্কুটটা একদম মচমচে হয়ে যাবে। এইভাবে সাজিয়ে দিলাম। পরের রাউন্ডটা ভেজে নিই, তারপরে আবার করছি। আমার এই রাউন্ডের বিস্কুটগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। বাকি বিস্কুটগুলোকে ঠিক একইভাবে আমি রেখে দিচ্ছি এই কাগজের ওপরে, যাতে খুব ভালোভাবে তেলটা সেভ করে। তেল এমনিতেও নেই, খুবই কম তেল দিয়ে ভাজা। বিস্কুটগুলি ভেজে নেবার প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, এবার চলে এসছি। এবার এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। চলুন এই চাটু থেকে আমি, চাটুটাও ঠান্ডা হয়ে গেছে, চাটু থেকে এবার থালার মধ্যে তুলে ফেলি। নারকেল বিস্কুট বানালাম, রেসিপিটা আপনারা দেখলেন। একদম সহজ বানানো, আমাদের সাধারণ ঘরে যে উপকরণ থাকে তাই দিয়েই বানিয়ে ফেললাম। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বিস্কুট ওপরটা যেমন শক্ত মচমচে, ভেতরটা তেমনি নরম আর সুন্দর, খেতেও খুব সুস্বাদু। এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন এবং প্রয়োজন পড়লে যখনই খিদে পাবে দুটো বিস্কুট খেয়ে জল খেলে দেখবেন অনেকটা টিফিন খাওয়া হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ থাকবেন।